ঘোষণা দিয়েছে আমার এই রাজ্যে যারা বউ ভয় করে সকালবেলা তারা এই ডানের কাতারে দাঁড়াবে, আর যারা বউ ভয় করে না তারা দাঁড়াবে বাম কাতারে। সবাই দাঁড়িয়েছে ডান কাতারে, আর একজন চিকন হ্যাংলা মিজান ভাইয়ের মতো দাঁড়িয়েছে বাম কাতারে। বাদশা বলছে, এই বেটা, আমার দেশে এত পোষা এত শক্তিশালী মানুষ, বউ যারা ভয় করে সব দাঁড়িয়েছে এক কাতারে, আর তোমার শরীর চলে না, তুমি দাঁড়িয়েছে বাম কাতারে, তুমি বউ ভয় করো না? বলছে, বাদশাহ, বউ ভয় করি কিনা আমি বুঝি না, বাড়ি থেকে আসার সময় বউ আমারে কান ধরে বলে দিয়েছে সবাই দাঁড়াবে সেই কাতারে, তুই দাঁড়াবি বিপরীত কাতারে। আমাদেরকে যদি অরস শরীফে ডাক দিত অন্তত আমরা যেতাম না। অরস বলে কিছু নেই, ওগুলো মানুষের বানানো, আর তাফসীর শব্দটা বানিয়েছে স্বয়ং আমার আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীর মানুষেরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি কোরআন থেকে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে তাদের জবাব দিয়ে দেবেন। কুমিল্লাবাসী, বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন অবশ্যই এই দাউদকান্দির ময়দানে এসে কোরআন খুলে খুলে তাফসীর করে শোনাতেন। নবী যেহেতু নেই, নবীর ওই দায়িত্বটা যদি এখন আমি নিজের কাঁধের উপরে তুলে নিয়ে ওই মন নিয়ে আসি, অবশ্যই আপনাকে নবীর কথা যেভাবে শুনতেন ওইভাবে শোনা লাগবে। এরকম মন নিয়ে শুনবেন নাকি? কারণ এটা তো দলীয় মাহফিল না, এটা রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। আর রাজনৈতিক কথা বলার জন্য আমি আসি নাই। হ্যাঁ, কোরআনের ভেতরে যদি থাকে অবশ্যই ওই বিষয়টা বলা লাগবে, নয়তো আপনার জীবনের একটা বিরাট অংশ রাজনীতি থেকে যদি বাদ থেকে যায়, কোরআনের রাজনীতি থেকে, তাহলে আপনি তো জাহান্নামে যাবেন। বিশ্বনবীর শেষ 10 বছরে 104 খানা জিহাদ করেছিলেন, 27টা জিহাদে তিনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং ওই বিষয়টা আপনি জঙ্গি বলে, আইএস বলে, জিএমবি বলে, সন্ত্রাস বলে, উগ্রবাদ বলে ছেড়ে দিতে পারেন না। এই বিষয়টাকে ভুল বোঝানো হয়, ওই ভুল যেন আপনি না বোঝেন, এই জন্য ওই রকম কোনো আয়াত যদি আসে ওই আয়াতের ব্যাখ্যাও আমরা করবো ইনশাল্লাহ। কারণ জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। সন্ত্রাস ধ্বংস করার জন্য জিহাদ করা লাগবে। কোরআনের এই বাণী শোনার জন্য দলমত নির্বিশেষে রাতের বেলায় যারা এসেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলের কাছে যারা আসতো তাদের নবীজির দায়িত্ব ছিল তাফসীর করে ব্যাখ্যা করে ওই প্রশ্নের উত্তর দেওয়া। কোরআনে সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা আছে সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আপনার প্রতি যে কোরআন আমি দিলাম, এই জিকির আপনি কি করবেন? তাবিজ বানাবেন না, গলায় ঝুলিয়ে রাখবেন না, মানুষ আসলে শুধু পানি পড়ে ফু দিয়ে দেবেন না। কেন দিলাম? লিতুবাইয়িনা লিন-নাস, এটা আপনি মানুষের কাছে স্পষ্ট দলিল প্রমাণ ব্যাখ্যা করে আপনি জানিয়ে দেবেন যে এই কথা আমার আল্লাহর, এগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে, এগুলো করলে জান্নাত পাবে, এই কথাগুলো স্পষ্ট আকারে আপনি বর্ণনা করবেন। আর যারা শুনতে আসবে আপনার মুখে তাফসীর, তাদের দায়িত্বকে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনার ওই কথাগুলো শোনার পরে তারা যেন চিন্তা ভাবনা করে। না, কথা বোঝেন না? আমার দায়িত্ব আমি জান বাজি রেখে পালন করব, কিন্তু আপনার দায়িত্ব জীবন বাজি রেখে ওগুলো মানা লাগবে। আর যদি আসেন আর শোনার পরে এখান দিয়ে শোনেন ওখান দিয়ে বের করে দেন, এরকম মাহফিল মাইধার দিয়া একটা না, কিয়ামত পর্যন্ত হয়েই যাবে, আমরা শুনেই যাব।
কোনো লাভ হবে? আরো জোরে বলো। এই জন্য কথাগুলো বোঝা লাগবে। আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করা লাগবে। আজ আমরা তো চিন্তা করি না অনেক কিছু, নাই তো যত তাফসীর হয় বাংলাদেশে, চিন্তা করলে তো এত তাফসীর হওয়া লাগতো না। ইমাম সাহেব প্রত্যেক দিন মুরব্বী মানুষ দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত এটা। এক যুবক চিন্তা করছে প্রতিদিন ইমাম সাহেব এই দোয়া করে, এর অর্থটা কি? বলছে হুজুর আপনি এই 10-12 বছর আপনি ইমামতি করছেন আমাদের মসজিদে, দোয়া তো শুধু একটাই পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এর অর্থ কি? বলে আমি জানি না। আপনি জানেন না, এই দোয়া পড়েন কেন? এক ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ছে 12 বছর, অর্থ জিজ্ঞাসা করলাম, বলতে পারে না, এতে ওর অর্থ কি? আলেম সাহেব বলে এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। যুবক মনে করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না। যে বলছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। তা আপনি যে দোয়া পড়েন ওর অর্থ কি বোঝেন? বলছেন না, ওর মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব বলছে বাবা এর অর্থ এইটা, আমি যদি আগে জানতাম 11 বছর আগে দোয়া বন্ধ করে দিতাম। 11 বছর আগে দোয়া বন্ধ করতাম। আমি তো মনে করছি সন্তান হয় না, সেই যায়, এ দোয়ার অর্থ এটা আপনি জানি না। আমরা অনেকেই তাফসীর শুনছে, কিন্তু আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমাদেরকেও যে চিন্তা ভাবনা করা লাগবে এটা আমরা অনেকে জানি না। শুধু শুনেই চলে যাচ্ছি না, আপনারও খোরাকি আল্লাহ দিয়েছেন। ইয়াতাফাক্কারুন মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখানে যে কথাগুলো শুনবেন বাড়ি যাই একটা একটা করে আপনি মিলাবেন। কোরআনে কারীম জানিয়েছে কেন মিলাবেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার প্রতি নাযিলকৃত কোরআন যখন মানুষ শুনবে, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলো কোরআনের এই বক্তব্যগুলো যেন অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে আমি আল্লাহ কি বলতে চাই। আপনি দেখবেন যারা উপলব্ধি করার যোগ্যতায় আছে ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের কথা শুনলে সবার চোখে পানি আসবে না, কারণ সবাই তো বুঝবে না। যারা অনুধাবন করার মতো ক্ষমতা আছে, শক্তি আছে, মাস্ট বি তাদের চোখ দিয়ে পানি আসবে। শুধু পানি আসবে তা না, ইয়াকুলুনা রব্বানা আন্না, কথাগুলো শোনার পরে তারা বলবে আল্লাহ এই কথাগুলোর উপর আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন। তুমি যাদের নাম তোমার হাজিরা খাতায় লিখে নিয়েছো, ওই সাক্ষী দাতাদের সাথে আমাদের নামটাও তুমি লিখে নাও। এ দোয়া শুধু আমার একা না, আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? জবান ছেড়ে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন। কোরআন শুনতে এসেছে এরকম মন নিয়ে, আমি আমার দায়িত্ব নিয়ে বলবো, আর আপনার দায়িত্ব হবে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। 2 নম্বরে রাসূলের উপরে দরুদ পড়ছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই উদ্দেশ্য যদি আপনি সফল করতে না পারেন, কারণ নবীজিকে মেনে নেওয়া কিন্তু ফরজ, শুধু ফরজ না, ফরজে আইন। নবীকে মানা কি শুধু ফরজ না, কি হলো? নবীজির উপরে দরুদ আমরা এমনি পড়ি না, কারণ যে নবীর উপরে দরুদ পড়া আমার আল্লাহ উম্মতের জন্য আদেশ সূচক শব্দ দিয়ে জানিয়েছেন।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন, যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই আমার নবীর উপরে দরুদ সালাম পাঠ করে। যারা ঈমানদার আছো তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, তোমরাও যথাযথভাবে আমার নবীর উপরে সালাম পাঠাও। শুধু সালাম পাঠাবেন তা না, যথাযথভাবে সাল্লিমু তাসলিমা। এই যথাযথ ভাবটা কি? কাউকে যদি মানা ফরজ হয় তাকে জানা ফরজ। কথা বোঝা লাগবে। আপনি যদি কাউকে মানতে চান অবশ্যই তাকে জানা লাগবে। উম্মতের জন্য নবী মানা যেহেতু ফরজে আইন, সুতরাং নবীকে চেনাও আপনার জন্য ফরজে আইন। আপনি যদি না চেনেন তাহলে ইবাদত করতে গেলেও ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। যেমন সেজদা দেওয়া ইবাদত। সেজদা দেওয়া কি? এত দামি জিনিস পৃথিবীতে সেজদা, আর চাইতে আর কিছু আল্লাহর কাছে নেই। নবীজি বলেছেন, কোন মানুষ যখন আল্লাহকে সেজদা দেয় আমার আল্লাহর রাগ তার উপরে কমে যায়। কেউ যদি আল্লাহর নিকটে যেতে চায় অসজুদু ওয়াক্তারিব, সে যেন আল্লাহকে সেজদা দিয়ে কাছে চলে যায়। কোন মানুষ যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহর ওই লোকটার মাঝে কোনো পর্দা থাকে না। হাদিস শরীফের ভেতরে এসেছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নবী যখন কথা বলতে পারবে না, বিশ্ব নবী বলেন আল্লাহ আমাকে অনুমতি দান করবেন, কারণ আমার অনুমতি এমনি আমি পাবো না। আল্লাহকে সেজদা দিয়ে তার রাগ আমি নবী তার রাগকে কমিয়ে ফেলবো। আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার কার্যালয়ে বসবেন, চেয়ারে বসবেন বিচার করার জন্য, কেউ তো কথা বলতে পারবে না। আমি চিন্তা করব আল্লাহর রাগকে কমানোর জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে সেজদা। কোন নবীকে আল্লাহ অনুমতি দেবে না। কারণ কি? কারণ পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠানোর সময় এই কথাই জানিয়েছে, প্রতিটি নবীর জীবনের একটা না একটা দোয়া কবুল হবেই, মাস্ট বি। কিন্তু আশ্চর্যের বিষয় এই, যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তারা দিন প্রচার করতে গিয়ে যে কষ্টের সম্মুখীন হয়েছিলেন, বিপদে পড়েছিলেন, ওই বিপদ মুহূর্তে সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে সাহায্য পর্যন্ত চেয়েছিলেন। আল্লাহ তাদের ওই দোয়াটা কবুল করে বিপদটা দূর করে দিয়েছেন। যেহেতু একটা দোয়া তাদের কবুল হয়েই গেছে, এই জন্য তাদের আর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কিয়ামতে নেই। শুধুমাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট করেছি, কিন্তু কোন দোয়া আমার আল্লাহ কষ্টের জন্য কবুল করেনি। আমার ওই একটা দোয়া বাকি আছে, যেহেতু প্রতিটি নবীর একটা করে দোয়া কবুল হবে, আমার ওই একটা দোয়া যেহেতু বাকি আছে, কিয়ামতের ওই ময়দানে তখন আমি সেজদা থেকে মাথা তোলার অনুমতি পাবো, কারণ আমার দোয়া এখনো বাকি আছে কবুল করতে। বিশ্বনবী যখন সেজদা থেকে মাথা তুলবেন, এই যে সেজদার এত মর্যাদা, এত দাম, এই সেজদা আল্লাহকে বাদে অন্য কোন পীরের পায়ে যদি কেউ দেয় ওর ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? সেজদা কিন্তু ভালো জিনিস, কিন্তু জেনে সেজদা দেওয়া লাগবে। সেজদা না জেনে যদি আপনি পাইকারি হারে যাকে দেখেন তাকে সেজদা দেন, গাছ দেখে গাছকে দিচ্ছে, মূর্তি বানিয়ে আছে মূর্তির পায়ে দিচ্ছে, পীর বাবা বসে আছে পীরের পায়ে দিচ্ছে, কবর আছে কবরে দিচ্ছে, মাজারে দিচ্ছে, নেতাকে দিচ্ছে, যাকে আপনি দেবেন আল্লাহ বাদে দিলে সেজদা কিন্তু ভালো জিনিস, কিন্তু দেওয়ার কথা ছিল যারে, তাকে না দিয়ে আপনি দিচ্ছেন কোথায়? সুতরাং সেজদা দেওয়া যেমন ফরজ, সেজদাটা কোন জায়গায় দিতে হবে এটা জানাও। নবীকে মানা যেহেতু উম্মতের জন্য ফরজ, এজন্য নবীকে জানাও ফরজ। কথা বলে না কেন? যারা নবীকে মানবে না, ও যদি নবীর বাবাও হয় জাহান্নামে যাবে। আল্লাহর নবীর বাবা হয়েও জাহান্নামে গেছে, যেমন ইব্রাহিম নবীর বাবা।
নবীর বাবা আজর নবীকে মানে না, এই জন্য কিন্তু জাহান্নামে গেছে, কথা বলা লাগবে। নবীকে কেউ যদি না মানে, যদি ছেলে হয় তাও যাবে জাহান্নামে, যেমন কেনান নূহ নবীর সন্তান, এত বড় জালিলুল কদর নবী যাকে দ্বিতীয় আদম বলা হয়, এই নবীর সন্তানও জাহান্নামে গেছে, কারণ নবীকে মানে নাই। আমাদের নবীর চাচা আবু তালিব জীবনের চাইতেও ভাতিজাকে বেশি ভালোবেসেছে, কিন্তু নবীকে মানে নাই, অনুসরণ করে না, এই জন্য আমার আল্লাহ তাকেও জাহান্নামে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ হাবশির বেলাল হাড়ির তলা কি কালো, তার চাইতেও তিনি কালো ছিলেন। নবীজির বংশের সাথে মিল নেই, দেশের সাথে মিল নেই, চেহারার সাথে মিল নেই, রক্তের সাথে সম্পর্ক নেই, এরপরেও হযরতে বেলাল জান্নাত পেয়েছেন শুধু অনুসরণ করার কারণে। কোরআনে কারীম জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন, নবী আপনি বলুন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। এখানে আমরা অন্তত যারা আছি অন্য ধর্মের লোক বাদ দিয়ে, দল আমাদের আলাদা থাকতেই পারে, আল্লাহকে ভালোবাসি এ কথার সাথে একমত আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি কারা? হাত তোলেন দেখে, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ঈমানের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা বাকারার ভেতরে আছে, এটা আয়াতের মাঝের অংশ, কিন্তু আবার খুঁজে পাবেন না, দোষ দেবেন আমারে। এ কি কোরআন পড়লো না হাদিস পড়লো? সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 164 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন। আল্লাহ তাআলা বলেন, ঈমান যাদের আছে এই মানুষের সব চাইতে প্রিয় আমি আল্লাহ। আহাব্বু ইসমে তাফজিলের সিগা, সব চাইতে প্রিয় তার কাছে আমি আল্লাহ। সুতরাং এখানে যারা হাত তুলেছেন সব কিন্তু আমরা এক দলের লোক না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, চরমনা থাকতেই পারি, আল্লাহকে ভালোবাসি এ ব্যাপারে কোনো দ্বিমত আরো জোরে বলেন। এবার আল্লাহকে ভালোবাসে কথা বললে আল্লাহ ছেড়ে দেবে তা না। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণের মাধ্যমে প্রমাণ দাও। আমার রাসূলকে যে অনুসরণ করবে, আনুগত্য করবে, আমি আল্লাহ তার জন্য 2টা পুরস্কার দেব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজে ওই সময় থেকে তাকে ভালোবাসা শুরু করে দেব। না, শব্দের দিকে খেয়াল করেন, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আপনি যখন থেকে রাসূলকে অনুসরণ করা শুরু করবেন, ওই সময় থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনি যদি সন্তান জন্ম দিতে গিয়ে রাসূলের অনুসরণ করেন, রাসূল যেই কায়দায় সন্তান জন্ম দিয়েছে ওই কায়দায় যদি শুরু করেন, ওই সময় থেকে আল্লাহ আপনাকে ভালোবাসবে। নবীজি বিবাহ করার সময় যে নীতি অবলম্বন করেছেন, আপনি যদি ওইটা অবলম্বন করেন তাহলে আপনাকে আল্লাহ ওই সময় থেকে ভালোবাসা শুরু করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাতুজ জাহরাকে বিবাহ দেওয়ার সময় তাসবিয়ে ফাতিমে যেটা বলা হয়, মহরে ফাতেমি, সর্বনিম্ন মহরে ফাতেমির এখন সর্বনিম্ন বাংলাদেশের টাকা অনুযায়ী 2000 টাকা হয়। কত? আপনার দেন মহর যদি 2000 টাকার নিচে হয় তাহলে কিন্তু বিয়ে হবে না। 2000 টাকা হোক অসুবিধা নেই, যদি দিয়ে দেন আপনার সুন্নাত আদায় হয়ে গেছে। 5, 10, 20, 50, 1 কোটি টাকা দেন মহর করেছে, বাকি জনম, বাকি পুরা ফাঁকি। আপনার কিন্তু রাসূলের কায়দায় বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়েছে হিন্দুদের কায়দায়, কারণ হিন্দুরা এটা করে। হিন্দুদের অনুষ্ঠানে তাকান, ওদের কিন্তু এই অবশ্বাসে মেয়েদের যখন বিয়ে দেয় তখন যা দেওয়ার একদিনই যৌতুক হিসাবে মেয়েকে দিয়ে দেয়। এখন এই কালচার যারা অনুসরণ করেছে রাসূলের জীবনের সাথে কিন্তু মেলে নাই। আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে, এই সহজ কথা বোঝেন না? আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার দাবি করলেন, হাত তুলে বললেন
আল্লাহ বলেন আমিও তোদেরকে ভালোবাসবো, শুরু করে দেব, কিন্তু আমার রাসূলকে অনুসরণ করার শর্ত দিলাম। আমার এই কন্ডিশন যদি মেনে নিতে না পারো, আমি আল্লাহ তোমার কন্ডিশন মানবো না। কথা বলেন না কেন? আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসতে শুরু করি, তখন আসমানে ঘোষণা দিয়ে দেই, ফেরেশতারা বলে আমার আল্লাহ পৃথিবীর বাংলাদেশ নামে একটা দেশ আছে, কুমিল্লা নামে একটা জেলা আছে, দাউদকান্দি নামে একটা থানা আছে, মাইথারদিয়া নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে আবু সুফিয়ান নামে একটা লোক আছে। ওই লোকটাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে। হে পৃথিবীর মানুষেরা, হে ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। 7 দবক আসমান জমিনে ঘোষণা হয়ে যান আপনার নামটা। আপনি টের পাচ্ছেন কি করছেন? আপনি ইহবিবকুমুল্লাহ এমনি বলে নাই, আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ ভালোবেসেছিল আগে তা কিন্তু না, ভালোবাসা আরম্ভ করেছে, করবে কতদিন? কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ওয়াগফির লাকুম, তার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিচ্ছে। ভবিষ্যতে যত অপরাধ যদি করেও ফেলে, রাসূলের আনুগত্যের কারণে আল্লাহ মাফ করে দেবে। আর যদি আল্লাহ মাফ করে, কেমন ভাবে করবে? যুনুবাকুম, জাম্বন 1 বছর, যুনুব বহু বছর। আর রাসূলের অনুসরণের মাধ্যমে একটা আপনার জীবনে আর থাকবে না, আর সবগুলো আমার আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেবে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা ফরজ, তাকে জানা ফরজ। পড়া কোরআন শরীফের ভেতরে 3টা ইবাদত আমরা পেয়েছি। 3টা ইবাদত 3টা বিষয়ের সাথে রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কিত, একটা মানে আরেকটা মানে না। নবীজি বলেন যেন প্রথমটাও মানে না। আমি পড়া কোরআন শরীফ গবেষণা করে এই 3টা জিনিস পেয়েছি। যেখানে আল্লাহর ইতাআতের কথা, আনুগত্যের কথা, সেখানে আল্লাহ রাসূলের আনুগত্যের কথা দিয়েছেন। কান খাড়া করে মেলাবেন মুসলমান। কোরআনে বহু জায়গায় আছে, এত দলিলগুলো লম্বা করা যাচ্ছে না। আপনি শুধু এটা সূরা মুহাম্মদের 33 নাম্বার আয়াতটা দেখবেন, পাবেন। 26 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার 11 নাম্বার লাইনে আছে, শেষ নাম্বার রকুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, আর রাসূলের ইতাআত করো। যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, এ কথা বলা লাগবে ভাই। আপনি আল্লাহর আনুগত্য করেন কিন্তু রাসূলকে মানেন না। নবীজি বলেন যেন আল্লাহকেও মানে না। আজ আল্লাহর বিধান শুনলে অনেকে একটু ভয় পায়, কিন্তু ওই বিধানটা মানা রাখবে রাসূলের আদর্শ অনুযায়ী, এটা তখন আর মানতে চায় না। হ্যাঁ, আল্লাহর বিধান রাজনীতি আছে, ও মেনে নিয়েছে, কিন্তু রাজনীতি যে করা লাগবে রাসূলের কায়দায়, রাসূলের জীবন দেখে, তখন এইটা আর মানে না। তখন ওর সামনে এসে দাঁড়ায় দুনিয়ার কোনো মানুষ। আপনি যেন আল্লাহকেও মানেননি, না বোঝার ভান করে আছেন। জিনা মানে মোবাইল বাজে কার? শিক্ষা নেওয়া লাগবে আজকের আলোচনাটা থেকে। আপনি যদি এই বিষয়গুলো না অনুধাবন করেন, আপনার চোখে আমি পানি নিয়ে আসতে পারবো না। পুলিশ ধরে নিজে মেরে অজ্ঞান করে ফেলে, তাও কাঁদে না অনেকে। আর এখানে এমনি কান্না আসবে। আপনার যদি অনুধাবন করার ক্ষমতা থাকে, দেখবেন আপনার চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহর হুকুম মানে রাসূলের ইতাআত করে না, ও যেন আমার আল্লাহকেও মানে না। কোরআন শরীফে 2 নাম্বার জায়গায় যেটা পাওয়া গেছে, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। আরো আসতে বলেন। কোরআন শরীফ আপনি দেখবেন, যেখানেই নামাজ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সূরা বাকারার 110 নাম্বার আয়াতে পাবেন এটা। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ পড়ে কিন্তু যাকাত দিতে চায় না, যাকাতকে জরিমানা মনে করে। আরে ভাই, যাকাত আপনি দেন না, ওটা কি আপনার সম্পদ? ওটা তো গরিবের।
ওটা আপনার গলার ভেতরে, আপনার টাকার ভেতরে আল্লাহ মিশিয়ে রেখেছে। ওইটা যদি আপনি পবিত্র করতে চান অবশ্যই জাকাত দেওয়াই লাগবে। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন, 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু আপনি জাকাত দিতে রাজি না। আমি যতটুকু বুঝেছি বাংলাদেশের টাকা অনুযায়ী 75,000 টাকার উপরে যদি কারো খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করে দেরি হয় অবশ্যই তার জাকাত দেওয়াই লাগবে। এখানে যারা উপস্থিত আছেন 1 বছরে খেয়ে দেয় ঋণ শোধ করে 75,000 টাকার উপরে দেরি হয় এমন মানুষ নেই? কারা আছেন হাত তোলেন তো দেখে। আরে ভাই আপনি কি মনে করছেন একটা গরুর দামই তো 2 লাখ টাকা। না কথা বলছেন না, এখানে কি হচ্ছে বসেন। বাস্তবতা বোঝা লাগবে। আপনি নামাজ পড়েন কার জন্য, কি কারণে নামাজ পড়েন? বেকারে এই শীতের রাতে ফজরের সময় কষ্ট করার দরকার কি আপনার? আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনি যদি জাকাত দিতে রাজি না হন আমি কসম দিয়ে বলছি আপনার নামাজ হবে না। কারণ নামাজও দিয়েছে যে আল্লাহ, জাকাতও দিয়েছে ওই আল্লাহ। নাকি নামাজের আল্লাহ আলাদা, জাকাতের আল্লাহ আলাদা? আল্লাহ যদি একই হয় নামাজ পড়তে তো আনন্দ পান। 5 ওয়াক্ত নামাজ পড়তে বললে অনেকে 6 ওয়াক্ত পড়ে তাহাজ্জুদ মিলে, কিন্তু জাকাতের কথা বললে মন খারাপ হয়, আমার সম্পদ আমি দিয়ে দেবো। আরে ওই সম্পদ তো তোর না, আল্লাহ তোর কাছে আমানত রেখেছে। ওই সম্পদটা যদি গরিবকে না দিয়ে নিজের সম্পদের সাথে মিশিয়ে কেউ খায় নিজেরটাও হারাম হয়ে যায়। তখন ওইটা খেয়ে যে রক্ত মাংস গোশত তৈরি আমরা চামড়া তৈরি হবে, ওইটা নিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না। এই জন্যই তো বারবার বলছি নামাজ পড়ে জাকাত দেয় তার নামাজ কবুল হয়, নামাজ পড়ে জাকাত দেয় না আল্লাহ বরণের জন্য নামাজও পড়ে না। কোরআন শরীফে 3 নাম্বার যেটা পাওয়া গেছে, যেখানে আপনি দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করার কথা সেখানেই দেখবেন মা বাবার শুকরিয়া আদায় করার কথা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন আমার শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ নিজের নামের পরে মা বাবার নাম জুড়ে দিলেন কেন? কারণ আল্লাহ পাক জানেন আমার পরে সবচাইতে বেশি কষ্ট ওর জীবনের জন্য করেছে ওর মা আর বাবা। কথা বলেন না কেন? আপনি চিন্তা করে দেখবেন আপনি মায়ের জন্য বাবার জন্য যে শ্রমটুকু দিচ্ছেন কিয়ামত পর্যন্ত যদি শ্রম দিয়েও যান, জন্মের পরে যে দুধটা আপনার মুখে দিয়েছিল ওই শাল দুধ, ওই 1 ফোঁটা দুধের দাম আপনি দিতে পারবেন না। এই জন্য নবীজি জানিয়েছেন পৃথিবীর অনেকের অনেক কিছু শোধ করা যায় কিন্তু মায়ের দুধের ঋণ শোধ করা যায় না। এক সাহাবী এসে বলে হুজুর আমার মায়ের ঋণ আমি শোধ করে ফেলেছি। আল্লাহর নবী বলেন কি করে? বলে আমার বুড়ি মা মাথায় নিয়ে ঝুড়িতে করে আমি পুরা কাবা শরীফ 7 বার তাওয়াফ করলাম, মিনা মুজদালিফায় আমি গেছি, সাফা মারওয়া সাই করেছে, এই মাকে কাঁধে করে নিয়ে আমি সব কাজগুলো হজের সম্পাদন করে ফেলেছি। হে নবী আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি। আল্লাহর নবী বলেন যুবক তোমার মা তোমাকে জন্মের পরে যে 1 ফোঁটা দুধ দিয়েছিল ওই শাল দুধ, ওটা না দিয়ে যদি মুখে লবণ দিত তুমি তো মারা যেতে। ওই 1 ফোঁটা দুধের ঋণ কি তুমি আজও শোধ দিতে পেরেছো? আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিলাম তুমি তো হজের কিছু কাজ কারবার মাকে কাঁধে করে করেছো, পিঠের চামড়া বুকের চামড়া দিয়ে যদি স্যান্ডেল বানিয়ে দাও আর ওই মা বাবা যদি মরণ পর্যন্ত হেঁটে বেড়ায় তারপরও 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ দিতে পারবে না। নবীজির কিন্তু আপন মা ছিল না, আপন মা তো মারা গেছে কয়েকদিন পরে, কিন্তু দুধ খেয়েছিলেন যেই মায়ের তাকে কি সম্মান দিয়েছেন। ওরওয়া নামক স্থানে আল্লাহর নবী বাইতুল মাল গনিমতের মাল তিনি বন্টন করছিলেন। হঠাৎ করে মোহাম্মদ মোহাম্মদ বলে চিৎকার করছে এক মহিলা। সাহাবীরা বলে এত বড় সাহসকার নবীজির নাম ধরে চিৎকার মারে। সাহাবীরা গিয়ে দেখে এক বুড়ি মহিলা অন্ধ, ডাক দিয়ে বলে কে তুমি? নাম ধরে ডাক দাও আমার নবীকে। বলে মোহাম্মদকে আমার কাছে নিয়ে আসো অথবা আমাকে নিয়ে চলো তার কাছে।
সাহাবীরা বুড়ি মহিলাকে ধরে নিয়ে নবীজির কাছে গেলেন। বিশ্ব নবী বুড়ি মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। নিজের মাথার যে চাদর পাগড়ি ছিল খুলে বসতে দিলেন। অন্য বর্ণনায় পেয়েছি গায়ের চাদরটা খুলে নবীজি বিছিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, মা আপনি বসেন। কানে কানে কি যেন বললেন। যাবার সময় হাদিয়া তওফাগুলো এক পোটলার ভেতরে বেঁধে নবীজি নিজের মাথায় করে আগিয়ে দিলেন। যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত নবীজি তার জন্য দাঁড়িয়ে থাকলেন। সাহাবীরা বলে, হুজুর একে আশ্চর্য, একটা বৃদ্ধ মহিলা অন্ধ, তার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর খুলে বসতে দিলেন। এ মহিলাকে আমরা চিনতে পারি নাই, আপনার নাম ধরে ডাকে এত ক্ষমতা কার? আল্লাহ পর্যন্ত আপনাকে নাম ধরে সরাসরি ডাকে নাই। কোরআনে আল্লাহ ডাক দিয়েছে কিন্তু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, ইয়াসিন, তাহা, এত বড় সম্মান দিয়ে আপনাকে ডেকেছেন। আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রিসালাতের ঘোষণা দিয়েছেন। আরে বুড়ি মহিলা আপনার নাম ধরে ডাকে, চিৎকার করে, কে এই মহিলা? নবীজি বলেন, সাহাবীরা তোমরা চিনতে পারো না এই বুড়ি মহিলাকে। জন্মের পরে মায়ের আদর যত্ন আমি তেমন পাইনি। যে মহিলার কোলে কাকে করে স্তনের দুধগুলো পান করে আমি মুহাম্মদ বড় হয়েছে, এটা আমার সেই হালিমাতুস সাদিয়া দুধ মা। আপন মা না শুধু দুধ খেয়েছিলেন। এই জন্য যদি তার জন্য এত কিছু দেখাতে পারে, তাও বিশ্ব নবী আমাদের আপন মায়ের জন্য কি করা দরকার? 6 বছরের একটা ছেলে মায়ের কাছে 3টা চিরকুট নিয়ে এসেছে। ডাক দিয়ে বলে, মা এই যে এই ভাউচার গুলো তুমি রাখো, আমার টাকাগুলো আমাকে দাও। মা বলে, বাবার তোর কিসের ভাউচার? এই যে ভাউচার আমার 1 নম্বরে আমি লিখেছি, তুমি প্রতিদিন ফুলের চারায় পানি দিতে বলো আমাকে, তোমার কথা মতো আমি পানি দেই, এই জন্য 20 টাকা, এ টাকা আমারে দাও। 2 নাম্বার ভাউচার আমার, তোমার কথা মতো আমি ওই যে মশারি টাঙিয়ে দেই প্রতিদিন রাতের বেলা, তুমি তো দুর্বল, টাঙাতে পারো না, তোমার কথা মতো মশারি আমি টাঙিয়ে দেই, এই জন্য আরো 20 টাকা। ও মা 3 নম্বরে তোমার ওই ছোট মেয়েটাকে কোলে করে আসরের নামাজ পড়ি আমি ঘুরে বেড়াই, এই জন্য আরো 10 টাকা। এই 50টা টাকা আমার ভাউচার হয়েছে, আমি তোমার কাছে পাবো, টাকাগুলো আমারে ফেরত দাও। মা ডাক দিয়ে বলে, বাবা তোর ভাউচার আমার হাতে দে, আমারও কিন্তু ভাউচার আছে। ছোট মানুষ বলছে না, বলে মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, সন্তান তোর ভাউচার তুই নিজের হাতে বানিয়েছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ নিজে বানিয়ে দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ইলা আখিরি আয়াত। সূরা আহজাবের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে 10 মাস 10 দিন। ও বাবা, আমার এই যে ভাউচারটা আল্লাহ বানিয়েছে, আমার যে কষ্ট হয়েছে এটা শুধু আমি না, আমার আল্লাহও জানিয়েছে। 10 মাস 10 দিন তোকে পেটে রাখতে গিয়ে কি যে কষ্ট পেয়েছি শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। ভালো করে খাবারও খেতে পারিনি 10 মাস, ঘুমাতে পারিনি, তোর জন্য যে কষ্টটা স্বীকার করলাম, আমাকে তো 1টা টাকাও দুনিয়ায় কেউ দেয়নি। এই ভাউচারটা রাখ, কয় টাকা দিবি আমারে দে। 2 নম্বরে আমার ভাউচার, তোকে আমি ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখালাম, 1 বালতি রক্ত আমার ঝরেছে তোর মুখ দেখতে গিয়ে। একবারে এতগুলো রক্ত ঝরলে মানুষটা বাঁচে না, কিন্তু তোর মুখ দেখতে গিয়ে আমার জীবনের এতগুলো রক্ত গেছে, 1টা টাকাও তো আমার কেউ দিল না, এত ফোঁটা রক্ত তোর জন্য ঝরালাম, কয় টাকা দিবি দে। আমার 3 নম্বরে ভাউচার, তোকে আমি 2 বছর পর্যন্ত আমার আল্লাহর নির্দেশ মানতে গিয়ে দুধ খাওয়িয়েছি। সূরা বাকারার 232 নম্বর আয়াতটা মানতে গিয়ে আমি তোকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ালাম। 36 মণ দুধ তুই আমার স্তন থেকে পান করেছিস কমপক্ষে। কত মণ? 36 মণ। ওই 1টা টাকাও তো আমার কেউ দিল না আজ পর্যন্ত। এতগুলো দুধ আমি তোকে খাওয়ালাম, কয় টাকা দিবি? দুধের দাম দিয়ে যা।
আল্লাহ এমনি বলে না আনিস করলি ওয়ালি ওয়ালি দায়িকা, আমার শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। এই কারণে বলেছে, কারণ আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত গণনা করলে এই নিয়ামত শেষ হবে না। ঠিক তোমার মা বাবা তোমার সাথে যা দিয়েছে, তুমি যদি মা বাবার ওই কথাগুলো নিয়ে চিন্তা করো, কিয়ামত হয়ে যাবে, মা বাবার ওই শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্য কোরআনে কারিমে আমি যেখানে মা বাবার নাম পেয়েছি সেখানে ব্যাখ্যা পেয়েছি। কোরআনে কত মানুষের তো নাম আছে, সাহাবীদেরও নাম আছে কোরআনে, হযরত যায়েদের নাম আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে, ইউনূস নবীর নাম আছে, ইব্রাহিম নবীর নাম আছে, ফেরাউনের নাম আছে, কিন্তু এত ব্যাখ্যা আমি পাইনি। কিন্তু যেখানেই মা বাবার নাম পেয়েছি সেখানেই ব্যাখ্যা পেয়েছি। তবে একটা দুইটা না, মায়ের নাম ধরে বাবার নাম ধরে আল্লাহ কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 9টা, কোন জায়গায় 11টা, কোন জায়গায় 17টা পর্যন্ত মা বাবার নাম আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আরো আসতে বলেন। দলিলগুলো লম্বা করে আমি বলতে পারছি না, তাই এত ব্যাখ্যা আল্লাহ কেন দিলেন? আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, আমি দেখেছি আল্লাহ পাক ব্যাখ্যা এমনি দেয়নি। আল্লাহ জেনেছেন আমার পরে সবচেয়ে বেশি কষ্ট হয় ওর মার বাবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহর নির্দেশ ফায়সালা করেই ফেলেছি, সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, রায় দিয়েই দিয়েছি কি আমি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার আইন মানা না। না, এই তো ভুল হয়ে গেল। এই কথাটার জন্যই তো আমি আসলাম এই পর্যন্ত। আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার আইন মানা কিন্তু ফরজ না। মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়নি ওই বিষয়ে যদি মা বাবা আদেশ দেয় এরকম মা বাবার হুকুমও মারা যাবে না। কিন্তু সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি কাফের হয়, বেঈমান হয়, তারপরও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করা লাগবে, কারণ মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। আরো আসতে বলেন। পীরের সাথে ভালো ব্যবহার করা ফরজে কথা কোরআনে আছে? নেতার সাথে ভালো ব্যবহার করা ফরজে কথা কোরআনে আছে? মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজে কথা কোরআনে আছে। অথচ আগের ওই দুইটাই মানুষ বেশি মানে ফরজ মনে করে, আর এইটা যে ফরজ এটা নফলও নেই। আপনি মায়ের সাথে বাবার সাথে কেমন করে কথা বলবেন, আপনার পীর সাহেবের সাথে নেতার সাথে যেমন বলেন ওই রকম না, কেমন করে বলবেন আল্লাহ নিজে শেখাচ্ছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। কয়টা? আরো জোরে। তোমার মা বাবার 2জন অথবা 1জন বার্ধক্য অবস্থায় যদি তোমার কাছে পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কথা চোখ রাঙিয়ে বলবা না। মা বাবার সাথে যদি কথা বলতে যাও, চোখ নিচু করো, মাথা নিচু করো, সম্মানজনক কথা, সম্মানসূচক কথা বলো, কারণ মায়ের সাথে বাবার সাথে সম্মান দিয়ে কথা বলাও ইবাদত। কান খাড়া করে মিলান, নেতার সাথে ভালো করে কথা বলা ইবাদতে, কথা কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি, কিন্তু মা বাবার সাথে মাথা নিচু করে সম্মান দিয়ে কথা বলা ইবাদতে। আয়াত তার দলিল। বৃদ্ধাশ্রম বানানো হারাম, এই আয়াত তার দলিল। অথচ বাংলাদেশের প্রায় জেলায় এখন তৈরি হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ না হারাম? জবাব পাবেন সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত। আমাদের সাবধান এই মুহূর্তে হওয়া লাগবে।
পৃথিবীর যত মানুষ দোয়া করুক একবারে আপনার নামে ওটা মাথার উপরে উঠতে পারে, না উঠতে পারে। আর মা আর বাবা যদি বাড়ি থেকে বসে বলে ওই যা, এইটা আরো সে ধাক্কা খায়। শুধু বলেছে যা, এতটুকুই। এই জন্য আল্লাহর আইন মানা ফরজ। আর মা বাবার আইন মানাও যদি ফরজ হতো, তাহলে আবু হুরায়রা মায়ের আইন মেনে নিতেন। রাতের বেলা নবীজির কাছে যে কাঁদতেছে, বিশ্ব নবী বলে কাঁদো কেন? বলে হুজুর আমার মা আমাকে পিটিয়েছে। কেন বললো? বলে হুজুর আমার মা কাফের, বাড়ি থেকে আপনার দরবার থেকে যেতে একটু দেরি হয়েছে। আমারে জিজ্ঞাসা করে আবু হুরায়রা এত রাত পর্যন্ত কোথায় ছিলে? যে আপনার নাম বলেছি, আমার মা যেহেতু কাফের, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার রাগ বেড়ে গেছে, আমারে ধরে মারা আরম্ভ করেছে। বলছে ওই মোহাম্মদকে ছাড়বে, নাই তা আমার বাড়ি ছাড়বে। হে রাসূল, তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, আপনার কদম আমি ছাড়তে পারি না, ঘোষণা দিয়ে আমি চলে এসেছি। নবীজি বলেন আবু হুরায়রা কি কথা বললে তুমি? তোমার মা তোমাকে মেরেছে, এখানে ইন্টারফেয়ার করা আর বিচার করার কোনো ক্ষমতা আমার নেই। কুমিল্লাবাসী মগজ যাদের আছে ভাবেন, যিনি শরীয়ত প্রণেতা, যাকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, শরীয়ত বানানোর যোগ্যতা দিয়েছিলেন, নবীজি হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, এত বড় পাওয়ার তার। ওই সময় নবীজি যদি বরদোয়া করতেন কবুল হয়ে যেত। সেই নবী বলছে মা মেরেছে, আমার করা কিছু নেই। আপনি কার দরবারে যাচ্ছেন আজ? আপনার আসল পীর তো বাড়িতে বসে আছে। সম্পদ আদি কোন মানুষ যদি কামাই করা শেখে, উপায় করা শেখে, টাকা পয়সা কি করবে, সেই লোকটা কোথায় খরচ করবে, আল্লাহ তাও নির্দেশনা দিচ্ছেন। সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 215 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করবো কোন জায়গায়, আমি তো উপায় করা শিখেছি। এতদিন আমি কামাই করতাম না, এখন আমি উপায়ান্তর করা শিখেছি, টাকা পয়সা কামাই করা শিখলাম। এ টাকা পয়সা আমি দেব কোথায়? আল্লাহ পাক বলেন নবী আপনার বলা দরকার নেই, আমি বলে দিচ্ছি, আপনি শুধু জানিয়ে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি আল্লাহর ঘোষণা এই, তুমি যদি টাকা পয়সা কামাই করা শেখো, উপায় করা শেখো, প্রথমে খরচ করবে ভালো ভালো কাজে। আরে ভালো কাজ দুনিয়ায় কোনটা? সর্বপ্রথম ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। সুতরাং আপনি যদি মায়ের জন্য একজোড়া স্যান্ডেল কিনে দেন, ওটা কিন্তু স্যান্ডেল না, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বলছেন না কেন? আমি জানি, কারণ এগুলো তো দেশে হয় না। টাকা পয়সা কামাই করলে আগে দিয়ে আসে বিভিন্ন দরবারে, একটা পোশাক আশাক বানিয়েছে নতুন করে, তোমার একটা ফল ধরেছে গাছে, ওই ফলটা বেড়ে রান্না করে মাকে খাওয়াবে না, ওটা দিয়ে আসে দরবারে। তো দরবারে বড় হয়ে গেল, আসল দরবার তো বাড়িতে। সর্বপ্রথম খরচ করা লাগবে, আল্লাহ মা বাবার নাম দিলেন, এরপরে নিকট আত্মীয় স্বজন যারা, তাদের নাম। এখানে হাজারো মানুষ বসে আছে যারা নিজের বোনের বাড়িতে 20 বছর হলো যায় না, অথচ নামাজ পড়ে যাচ্ছে মন মতো। আপনি নামাজ পড়ে করবেন কি? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে আয়াত নাযিল করছেন, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো, সম্পর্ক রাখো, খোঁজ খবর রাখো। কারণ এই জায়গাটায় মানুষ ধরা খায় বেশি। যত জমি জায়গা নিয়ে নিকট আত্মীয় স্বজনের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, মেয়ের সাথে ঝামেলা আছে না নেই? এই এলাকায় সব নেই। এজন্য মা বাবার পরে আল্লাহ যাদের নাম দিলেন তাদের আপনি খেয়াল করেন। মা বাবার পরে আল্লাহ এতিমখানার নাম দিয়েছে। আর আপনি যাকাত দিতে, ফিতরা দিতে, দান করতে, সাদকা দেওয়ার জন্য শুধু লিল্লাহ বোর্ডিং আর এতিমখানা খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহ 2 নম্বরে ইয়াতামা ওয়াল মিসকিনা নাম দিতে পারতো না, আল্লাহ কেন আকরাবিন দিল? আপনি সিরিয়াল হিসাবে দেবেন।
নিজের নিকট আত্মীয়র ভেতরে কত গরিব মানুষ আছে, তাদেরকে আপনি জাকাতের টাকা, সাদগার টাকা, দানের টাকাগুলো দিতে পারেন না, দিয়ে আসতেছে সেই কুমিল্লা এতিমখানায়। আমার দরকার কি? না, আপনাকে আমি দান করতে নিষেধ করছি না, কিন্তু আল্লাহ যে সিরিয়াল করলেন, সিরিয়ালটা আপনাকে মানা লাগবে। কথা বলেননি? আল্লাহ বলেছেন খরচ যদি করতে চাও, টাকা পয়সা উপায় করা শিখেছো, কামাই করা শিখেছো আগে মা বাবার জন্য, এরপরে নিকট আত্মীয় স্বজনের জন্য। আপনার চাচার মেয়ে টাকার অভাবে বিয়ে হয় না, আপনি সেখানে জাকাতের 20,000 50,000 টাকা দিতে পারেন না, আপনি দান করে আসছেন সেই নোয়াখালীর এতিমখানায়, লিল্লা বোর্ডিং এ। আপনারও দান কবুল হবে না, কারণ 2 নম্বরের সিরিয়াল কার নাম? আপনার চাচা তো বোনের নাম, মামা তো ভাইয়ের নাম। ওর একটা কর্মজীবন নেই, কর্মসংস্থান তৈরি করে দেন, ওকে একটা অটো রিক্সা কিনে দেন 50,000 টাকা দিয়ে। অটো রিক্সা কিনে যদি নিজে কামাই করতে পারে, পরিবারটা চালাতে পারে, আপনার নাম আল্লাহ আরো সে বসে বসে আলোচনা করবে। এসব ইসলাম তো বাংলাদেশে নেই, এদেশে সব বানানো ইসলাম চলছে। এতিমখানা খুলে বসে আছে, লিল্লা বোর্ডিং খুলে বসে আছে, শুধু দিয়ে যাও। কেন? তোমার আর নিকট আত্মীয় স্বজন নেই? দেওয়া দরকার তো 2 নম্বরে তাদেরকে। আমি এতিমখানায় চামড়া দিতে নিষেধ করছি তা কিন্তু না, আপনার আগে দরকার মা বাবার পরে যাদের নাম তাদের। মনে থাকবে মুসলমান, মনে থাকবে, শুধু সামিয়ানার নিচে না, মানে এখানে হাজারো মানুষ বসে আছে, জরিপ করেন যাদের নিজের ভাইয়ের মেয়ে বিয়ে হচ্ছে না টাকার অভাবে। হাত তোলেন তো, এরকম মানুষ আছেন কিনা? হাত তোলেন। ওই যে একজন মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, এই লোককে না বুঝে হাত তুলেছে, বুঝলে হাত তোলে। কত আল্লাহর ওলি বসে আছে, হাত তুলছেন আর ও হাত তুলে বসে আছে। না ভাই, হচ্ছে না, ইসলামে এইটার নাম না। আপনার বোনের মেয়ে, বোনের ছেলে লেখাপড়া করতে পারছে না টাকার অভাবে, আপনি লিল্লা বলে এতিমখানায় গরু দান করে আসছেন। কে বলেছে আপনাকে? ওই গরুর টাকাটা দিয়ে ওর লেখাপড়ার খরচ চালান, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আমার ভাইরা, আমি বলছিলাম মায়ের নাম আমার আল্লাহ দিয়েছেন 1 নম্বরে, এরপরে দুনিয়ার অন্যান্য যে সিরিয়াল গুলো আছে, সূরা বাকারার 215 নম্বর আয়াতটা লিখে বাড়িতে যে তাফসীর ইবনে কাসিরের সাথে মিলিয়ে দেখবেন কাকে কাকে আপনি টাকা দেবেন। শুধু টাকা যেখানে সেখানে দিলেই সওয়াব হবে না, হবে? শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, এই গুড বানান কর। যে স্যার ABCD EFG HIJK LMNOP QRSTUVWXYZ, বলে কি হলো? আপনি বানান করে নেন, এর ভেতরে সব অক্ষর আছে। আমি যা বললাম এ থেকে জেড পর্যন্ত, এর ভেতরে GOOD গুড আছে, আপনি বানান করিয়ে নেন। আমরা ঠিক এইভাবে ইসলাম বুঝছি এখন। আল্লাহ কি করে সিরিয়াল করেছেন? ওই 4টে অক্ষর বলেন, উনি একেবারে 1 থেকে টোজ এ থেকে জেড পর্যন্ত বলি যে স্যার এখন বানান করে নিক। আমাদের এখান থেকে আজকে শিক্ষা পেলাম, আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে। হযরতে আবু হুরায়রা মার খেয়ে কিন্তু রাসূলের কাছে যে নালিশ দেননি। বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা আমি কিছু করতে পারলাম না। হযরতে আবু হুরায়রা বলেন, হুজুর আমি কিছু করতে বলি না। কি বলতে এসেছো? আমি যেমন ইসলাম বুঝেছি, আমার মাও যেন ইসলাম বোঝে, আপনি ওই দোয়াটা একটু করেন। নবীজি বললেন, ঠিক আছে আমি দোয়া করছি, যাও। আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরায়রা নবীকে দোয়ার ভেতরে ফেলে রেখে তিনি দৌড়াতে আরম্ভ করলেন। সাহাবী জামা টেনে ধরেছে, বলে আমার জামা ছেড়ে দাও, আমি দৌড়িয়ে যে দেখতে চাই আগে বাড়ি পৌঁছালাম না আমার নবীর দোয়া আগে বাড়ি পৌঁছে গেল। হযরত আবু হুরায়রা বলেন, বাড়িতে যে দেখে আমার মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নরম ভাষায় বলছে, আবু হুরায়রা দাঁড়া। মায়ের আওয়াজের ভেতরে আমি কর্কশতা পাইনি, মায়ের আওয়াজের ভেতরে আমি তাওহীদের গন্ধ পেয়েছি। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, যারা তাওহীদ পন্থী লোক এই মানুষগুলো সব সময় নম্র ভদ্র, আর যারা তাওহীদের বিপরীত মুশরিক শিরিক পন্থী লোক যারা, এদের সব সময় ভাষা, এদের ব্যবহার কর্কশ।
আজ আপনি বাংলাদেশের সাথে মিলান, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। এটা আছে সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে, 19 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 12-13 নম্বর লাইনে আল্লাহ বলেন, হে নবী, যুগে যুগে নবীদের শত্রু যারা ছিল ওরা পাপিষ্ট, মুজরিম, ভয়ঙ্কর লোক। আজ বিশ্বের দিকে তাকান, যারা ইসলামের শত্রু, যারা রাসূলদের শত্রু, যারা আলেমদের শত্রু, এরাও কিন্তু ভয়ঙ্কর। এদের চরিত্র, এদের ভাষা সব কর্কশ, মানবতা নেই ভিতরে। বিশ্ব নবীকে ওই সময় যারা পাগল বলে আখ্যা দিয়েছিল, নবীজিকে পাগল বলার পেছনে আমি 3টা কারণ পেয়েছিলাম। তার 2 নম্বরের কারণে নবীজির উপরে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ঘেমে যেতেন, চোখ বন্ধ করে ফেলতেন, নবীজি বসে পড়তেন, ঘর্মাক্ত হয়ে যেতেন। আল্লাহর নবী স্বাভাবিক অবস্থা থাকতো না, অস্বাভাবিক হয়ে যেত নবীজি। কথা বলে না কেন? ওহী নাজিল হওয়ার অধ্যায়গুলো আছে না নেই? নবীজির উপর ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী যেমন ঘেমে পড়তেন, চোখ বন্ধ করে ফেলতেন, অস্বাভাবিক হয়ে যেতেন, অস্থির হয়ে পড়তেন। কাফেরেরা নবীর এই অবস্থাকে ওরা কিন্তু বুঝতে পারে নাই, এই জন্য বলেছে লোকটা পাগলামি করছে। আরো আসতে বলেন। আমি শুধু বলার জন্য বলছি তা না, এখানে একটা শিক্ষা আছে, বলবো। আবার নিজের দিকে নিয়ে নেবেন না। আমি কোরআনে কারিমের সূরা কলমের 2 নম্বর আয়াত পড়ে বলছি, আপনি মিলিয়ে নেন। নিজের দিকে নিলে আপনার দিকে মিলেও যেতে পারে, আমার কিছু করার নেই। মান তা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর রহমতে যে আপনি পাগল না। কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু পাগল ওরা বলে, কারণ 3টা, তার 2 নম্বরে এইটা। নবী যে ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলতেন, ঘেমে যেতেন। এই অস্বাভাবিক অবস্থা কাফেরেরা বুঝতে পারে না, এই জন্য বলেছিল লোকটা পাগলামি করছে। আজ পৃথিবীতে নবীকে যারা চিনতে পারে না, নবীর অবস্থা যারা বোঝে না, হাক্কানি আলেমদের যারা বুঝতে পারে না, তারা আলেমদের উল্টাপাল্টা নাম দেয়, বলে বেশি বোঝে। হয়তো পাগল বলে না, কিন্তু এরকম আর একটা নাম দিয়ে দেয়। কারণ নবীকে চেনার জন্য আপনার যোগ্যতা থাকা লাগবে। আপনার তো যোগ্যতা নেই ভালোকে ভালো বলার। কি ভালো বলার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন আগে, কারণ আপনার তো ভেতরে কর্কশতা। তাওহীদ যাদের ভেতরে আছে, ওরা সব সময় নরম, নম্র, বিনম্র হয়ে যায়। আর তাওহীদ যাদের ভেতরে নেই, ওরা সব সময় কর্কশ থাকে। আবু হুরায়রার মা তাওহীদ আসার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে, আর তাওহীদ আসার আগে তিনি কর্কশ ছিলেন। আজ দেশের ভেতরে, পৃথিবীর ভেতরে তাকাবেন, যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা মায়া দয়াহীন, এই মানুষগুলোর ভেতরে তাওহীদ নেই। উপরে যতই কথা বলুক না কেন, ওরাও কিন্তু ইমানের ঘোষণায় দেয়। ওই যে মাওলানা মাইনুদ্দিন সিরাজি ভাই বলছিলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওরা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করে। আল্লাহ বলেন ওরা কিন্তু ঈমান নাই। এই কথাগুলো বলে ওরা আমি আল্লাহকে আর ঈমানদারকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে স্বার্থ সিদ্ধি করার জন্য। তাহলে যাদের ভেতরে তাওহীদ নেই, ঘোষণা দেওয়ার পরেও যাদের ভেতরে তাওহীদ আসে না, ওরা সবসময় কর্কশ, সবসময় কি উগ্র, বদমেজাজি। আর যাদের ভেতরে তাওহীদ এসে গেছে, ওরা সবসময় নম্র, ভদ্র, বিনম্র ব্যবহার করে। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠের ভেতরে কর্কশতা আমি এবার পাইনি, পেয়েছি আল্লাহ আমার মায়ের কণ্ঠের ভেতরে নরম মোলায়েম গলা। ঘর খুলে দেওয়ার পরে দেখি চুল দিয়ে পানি পড়ছে, সাদা চুল দিয়ে। বুড়ি মানুষ ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোকে আঘাত করার পরে চিন্তা করলাম কেন আমার সন্তানকে মারলাম। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, আমি অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি। বাবা আমার কি যেন হয়ে গেল, আমি বুঝলাম না। তুই আমারে তাড়াতাড়ি নিয়ে চল বিশ্ব নবীর দরবার, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় কি ছিল? আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার খেদমত করা।
হযরত আবু হুরায়রা যদি এটা না মানতেন, মা বাবার আইন মানাও যদি ফরজ মেনে নিতেন, তাহলে কিন্তু তার মা হেদায়েত পেত না। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষার বিষয় এটা, আল্লাহর আইন মানতে হবে আর মা বাবার খেদমত করা লাগবে, যদিও তারা আল্লাহ রাসূলকে না মানে তারপরেও। আর আল্লাহ রাসূলকে যদি মা বাবা মেনে নেয়, অত সোনায় সোহাগা। কিন্তু আমি যতটুকু দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে, বাস্তব পরিবেশে যেটা পেয়েছি, অনেক সন্তান মন থেকে চায় না যে আমি আলাদা হয়ে যাব, কিন্তু তার স্ত্রীর কারণে শেষ পর্যন্ত আলাদা হতে বাধ্য হয়। এরকম বউ কারো ঘরে আছে না নেই? এরকম ছোট মনের বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। আবার দুই হাত তুলেছে, বউকে দুইটো। আমি হাসির খোরাকি দেয়নি, আমি বলছি এক হাত তোলে, আর দুই হাত তুলে বসে আছে, ও বিয়েই না করে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত মা বোনেরা, ছোট কথা একটা শিক্ষা আপনাদের দিচ্ছে, সাবধান হওয়া লাগবে। 22, 23, 25 বছর পর্যন্ত তেল কাজল দিয়ে ছেলেটা মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন এখন আমরা হাড়ে হাড়ে টের পাই। এই সন্তানটা বিয়ে দেওয়ার পরে কি যেন পাল্টিয়ে যায়, 2-3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস পরেই বলে আমি আলাদা হয়ে যাব। আর আমি যতটুকু বুঝি, সন্তান আলাদা হওয়ার পেছনে শুধু বউ দায়ী না, এই বউকে বারবার এই বউর মার বোন খোঁচায়, ওখান থেকে শুধু টিপস দেয়, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ডাইনি শাশুড়ি আর এরকম ননদ আছে না নেই? এই শাশুড়ি এরকম কার? খালি খোঁচায় বউকে দিয়ে। হাত তোলেন তো, তোলেন। ওই যে একজন তুলেছে, আপনি কে? আমি সাহস পাচ্ছি না, আরো হাত তুলে বসে আছে। বিয়ে কইরে হাত তুলেছ তো নাকি না কইরে? না, শুধু হাসলে উড়িয়ে দিলে হবে না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। মেয়েরা যারা শুনতে পাচ্ছেন, তাদেরকে আরো উদার হওয়া লাগবে। সংসারটা নষ্ট করার পেছনে 100টা 98টা পরিবার নষ্ট করার পেছনে বউ আর শাশুড়ি দায়ী। অনেক মা আছে বারবার মেয়েকে বাড়িতে গেলেই খোঁচায়, তুই এখনো আলাদা হতে পারলি না, তাড়াতাড়ি হ, আরামে খেতে পারবে। তোর ননদ বেশি, তোর দেবর বেশি, তোর শ্বশুর শাশুড়ি খায় বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর অনেক শ্বশুর শাশুড়ি আছে, তারা মনে মনে করে এমন একটা মেয়ে নিয়ে আসলাম, যৌতুকের টাকা তো দিলই না, আবার চেহারার মেয়ের সামনে কিছু পাবো সে আশাও নেই। ছেলেকে বারবার বুদ্ধি দেয়, তালাক দিয়ে দে, নতুন বউ এনে দেব। এরকম পরিবারও আমি পেয়েছি। কথা বলে না কেন? এটা বউ আর শাশুড়ি আর মা না, বাবা না, এটা ডাইনি। যে শাশুড়ি আর শ্বশুরের কারণে পুত্রবধূ পরিবারে শান্তি পায় না, ওই শাশুড়ি আর শ্বশুর মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মরবর, ঈমান নসিব হবে না। কোরআনের মাহফিলে এসে মিথ্যা কথা বলবেন না। এরকম শ্বশুর আর শাশুড়ি আছেন কারা? হাত তোলেন তো। কই? এই তোলেন। 1 জন, 2 জন। এতে সাহস কি গো? এতে ভিডিও হচ্ছে, ওর বৌমা দেখলে ওর খাবার আজকেই বন্ধ করে দেবে। কি সাহস! স্টেজে একটা লোক হাত তোলে না গো। তাহলে বোঝা যাচ্ছে নিচে চাইতে আমরা উপরে যারা আছি বউ ভয় করি বেশি। বাদশাহ একবার ঘোষণা দিয়েছে, আমার এই রাজ্যে যারা বউ ভয় করে সকালবেলা তারা এই ডানের কাতারে দাঁড়াবে, আর যারা বউ ভয় করে না তারা দাঁড়াবে বাম কাতারে। সবাই দাঁড়িয়েছে ডান কাতারে, আর একজন চিকন হ্যাংলা মিজান ভাইয়ের মতো দাঁড়িয়েছে বাম কাতারে। বাদশাহ বলছে, ওই বেটা, আমার দেশে এত পোষা, এত শক্তিশালী মানুষ, বউ যারা ভয় করে সব দাঁড়িয়েছে এক কাতারে, আর তোমার শরীর চলে না, তুমি দাঁড়িয়েছে বাম কাতারে, তুমি বউ ভয় করো না? বলছে, বাদশাহ, বউ ভয় করি কিনা আমি বুঝি না, বাড়ি থেকে আসার সময় বউ আমারে কান ধরে বলে দিয়েছে সবাই দাঁড়াবে সেই কাতারে, তুই দাঁড়াবি বিপরীত কাতারে। দেখা গেল যে লোকটা দাঁড়িয়েছে ওই চিকন মানুষ, ও সব যেতে বেশি ভয় করে। আমরা হাত তুলি নাই, তাতে কি হয়েছে? কারণ আমরা দেখছি 5টা কিরমান কাতিবিন তাকিয়ে আছে। হাত তুলে আমরা মায়ের খাবো? কালকে এটা ইন্টারনেটে যাবে, ম্যাডাম দেখলে খাবার সব বন্ধ হয়ে যাবে।
আর ওদের দিকে ক্যামেরা ঘোরানো নেই, এই জন্য হাত তুলেছে সাহস করি। জরিপ করে দেখবেন ওরাই বেশি ভয় করে। এই কথা বলে না কেন? বউ ভয় করা মানুষ নেই? আজরাইলকে এত ভয় পায় না। বউ ভয় করার পেছনে কারণটা কি? আমি দুইটা কারণ পেয়েছি। এক নাম্বার কারণ আমি বলতে পারবো না, না ওটা আমি এই জায়গায় পারবো না, আপনি আলাদা ভাবে শুনবেন। এই ছোট ছোট মানুষ আছে, কি বলবো? এক নাম্বারটা আমি বলতে পারবো না, মাইরে ফেললেও বলবো না। দুই নাম্বারটা বলছি। দুই নাম্বার, বর হাতে মায়ের খাওয়া, তার কাছে অপমান হওয়া, আর তার নিচে থাকার কারণে যৌতুকে টাকা নিয়েছে, যেগুলো নিয়েছে এগুলো চিল্লাচ্ছে। বিয়ে করনি, যদি যৌতুক নিয়ে বিয়ে করো ওইরকম হবা। আবু জেহেল এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছে, তার জীবনী পড়ে দেখেছি ও যৌতুকে টাকা নিয়েছিল। আজ এখানে যারা বইয়ের হাতে মার খায়, ওরা আবু জেহেলের মতো যৌতুকে টাকা খাওয়ালো। কথা বলে না কেন? না তো মার খাবে কোন কারণে? প্রথম নাম্বার কারণে নাই মার খেতে পারে, দ্বিতীয় নাম্বার কারণে তো মার খাওয়ার কথা না। স্ত্রীর হাতে মার খায়, ওকে মানুষ নাকি কলেরা? প্রথম নাম্বারের কারণে মার খায় অধিকাংশ ধনী মানুষেরা, আর দ্বিতীয় নাম্বার কারণে মার খাচ্ছে আমাদের মতো মানুষেরা। আমি যতটুকু বুঝি, দেনমোহরের টাকা যারা দেননি, যৌতুকের টাকার কারণে যদি আপনি বউটির পিটাতে পারেন, দেনমোহরের টাকা বাকি থাকার কারণে আপনাকেও পিটানো জায়েজ। সুতরাং পুলিশ সদস্য ভাইরা যারা এসেছেন, যদি শুনতে পারেন যে দেনমোহরের টাকা কারো বাকি আছে, ধরে নিজে পিটান, কারণ এটা ফরজ। দেনমোহরের টাকা দেওয়া কি না নফল? এটা যারা না দিয়ে সংসার করছেন, আপনার সংসার হচ্ছে না। আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি শুকরিয়া আদায় করা লাগবে কার? কিন্তু এটা আদায় করতে আমরা পারছি না। বাস্তবতায় অধিকাংশ পরিবারে বউর কারণে, আর বউকে বুদ্ধি দেয় ওর মা আর ওর বোন। এরকম মার বোন যারা আছেন, বউটাকে নষ্ট করে সংসারটা ভেঙে দেবেন না। নবীজি মা ফাতেমাকে বিয়ে দেওয়ার সময় যেদিন আলীর হাতে তুলে দেয়, ডাক দিয়ে বলেছেন, আমার মেয়ে সাবধান, তোমাকে আজ নতুন একটা বাড়িতে আমি তুলে দিলাম। কোনো দিন যেন জায়েজ কোনো কারণে আমার জামাই আলী কষ্ট না পায়। জায়েজ কোনো কারণে যদি আমার জামাই কষ্ট পায়, তোমাকে আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি তোমার বাবা, আমি তোমার বাবা নবী বলছি, তুমি মারা গেলে তোমার জানাজায় আমি হাজির হব না। আমার মনে হয় বাংলার বাবারা যদি, মায়েরা যদি এই সিদ্ধান্ত নিয়ে মেয়েকে অন্যের ঘরে পাঠাতো, সাবধান আমার জামাই যেন কষ্ট না পায় জায়েজ কোনো কাজে, সংসারগুলো আল্লাহর ছোটখাটো জান্নাত হয়ে যেত। এগুলো না আরো সাহস দেয়, কিছু হলে যদি কিরণ মালা দেখতে না দেয়, তুই চলে আসবি। তোরে যদি রাখি বন্ধন ভজ গোবিন্দ দেখতে না দেয়, চলে আসবি, আমার বাড়িতে দেখবি। ও তখন সাহস আরো বেড়ে যায়। স্বামীর মনে দুঃখ দেওয়া মহিলা আছে, আমি নাম নাই নিলাম। কত মানুষ আজ মারা যাচ্ছে শুধু স্ত্রীর উপরে অভিমান করে, কারণ কিছু বাইরে বলতেও পারে না, সহ্য করতে পারে না। এই কথা বলা লাগবে। এখানেও বসে আছে এরকম, হয়তো হাত তুলতে সাহস পাচ্ছে না, তাই চাপা কষ্ট নিয়ে বসে আছে এখানে। কিচ্ছু করার নেই, এই কারণে লজ্জার কথা বলাও যায় না। আমাদের সংসারগুলো আপনারা, বিশেষ করে যারা মা আছেন, বোন আছেন, বাইরে থেকে খোসা দিয়ে সংসারটা আপনি নষ্ট করে দেবেন না। এটা দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। একটা পরিবার যদি ধ্বংস হয়ে যায়, নবীজি বলেন ও যেন তামাম দুনিয়ার সবার পরিবার ধ্বংস করে দিল। আপনি মা, মেয়ের মা, আপনি মেয়ের বোন, আপনি কেমন মা কেমন বোন, ওর পরিবারটা আপনি আগুন জ্বালিয়ে দিলেন, ওর পরিবারটা নষ্ট করে ফেললেন। ওই কারণে ওই সন্তানটা ওর মা বাবার হক আদায় করতে পারে না, খেদমত করবে তাও সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ দু একটা সন্তান হয়ে গেছে, এখন করবে কি? ওদের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বউ নিয়ে চলে যায় বাইরে, এদিকে মা বাবা না খেয়ে মরে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম পরিবার বাংলাদেশে আছে না নেই? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে, মা বাবার শুকরিয়া আদায় করে না,
ও যেন আল্লাহর শুকরিয়া আদায় করে না, কিন্তু আমরা বাধ্য হচ্ছে আজ বাস্তব পরিবেশ। এই জন্য মেয়েদের সম্পর্কে কথাগুলো বললাম। মা বোনেরা যারা এসেছেন, আপনি মেয়েটা বিয়ে দেওয়ার সময় তাকে হাত ধরে 10টা উপদেশ দিয়ে দেবেন, দেখবেন মেয়েটা কষ্ট করার জন্যই তো দিচ্ছেন। আর শাশুড়ি যারা আছে, শ্বশুর যারা আছে, এদের উচিত হচ্ছে মেয়েটা যখন আসবে নিজের মেয়ের মতো মনে করা, তাও বড় মেয়ে, মেজো মেয়ে, সেজো মেয়ে না, নিজের ছোট মেয়ের মতো মনে করা। কারণ অধিকাংশ মানুষ নিজের ছোট মেয়ের অপরাধগুলো মাফ করে দেয়। কথা বোঝেন আমার? নিজের ছোট মেয়ের মতো যদি মনে করে, আমার তো যতটুকু মনে হয় ওই পরিবারটায় অশান্তি থাকার কথা না, এমনিতেই শান্তি চলে আসবে। তিনটা বিষয়ের সাথে রিলেটেড, এই বিষয়টা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম। তার আল্লাহর নবীকে যদি মানা ফরজ হয় তাকে জানাও, আরো জোরে বলেন। এখন এই নবীকে আপনি যদি মানতে চান, নবীজির জীবনের যে দিক বিভাগগুলো আছে একটা একটা করে আলোচনা করলে কিয়ামত এসে যাবে। সবগুলো তো বলা যাবে না। 63 বছর জীবন উম্মতের জন্য মহান শিক্ষা। এর এতগুলো শিক্ষায় আমি একটা আজকে বলছি, যেটাই হুজুর নামাজে পড়ছিল। এশার নামাজ পড়তে গেলাম, মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম, ওনার পেছনে এই আয়াতটা দিয়ে উনি শুরু করেছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সরি বলেন আল্লাহু আকবার। এটা সূরা সাফের 9 নম্বর আয়াত। অনেকেই নামাজ পড়লো পেছনে, অনেকে বসে নাই, হুজুর কি বলেছে? আল্লাহ জানাতে চেয়েছে, হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূলের জীবনের মেন যে কর্তব্য, দায়িত্ব, 1 নম্বরের কাজ কি জানো? এবার জেনে নাও। নামাজে আরবিতে পড়েছে, আপনারা বসেন নাই, আমি বাংলায় বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠালেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যত নিয়ম নীতি দুনিয়ায় আছে সব পেছনে ফেলে ইসলামকে উপরে তোলা লাগবে, এই উদ্দেশ্য নিয়ে রাসূলকে পাঠিয়েছে। এখানে শব্দের দিকে খেয়াল করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য জীবন বিধান দিয়ে রাসূলকে পাঠালাম। এখান থেকে একটা শিক্ষা বের হয়, পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি, যত ধর্ম আছে, ওগুলো আমার আল্লাহর কাছে ধর্মই না। এজন্য যদি আপনাকে বলি আমি সর্বোৎকৃষ্ট ধর্ম কোনটা, সর্বনিকৃষ্ট না, এটা বলা ঠিক না। সর্বোৎকৃষ্ট ধর্ম যদি বলি ইসলাম, তাহলে সর্বনিম্ন ধর্ম আছে। অথচ আল্লাহ বলেন অন্য কোন ধর্ম আমার কাছে ধর্মই না। তাহলে নিকৃষ্ট পেলেন কোথায়? সর্বনিম্ন পেলেন কোথায়? আমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে, ফালা ইয়াকবালা মিন, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আয়াতটা শোনার পরে অনেকে বুঝেছে, অনেকে না বোঝার ভান করে আছে। না, কথা বোঝা লাগবে। আপনি কি বুঝলেন এখান থেকে? ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, কোশ্চিন কালেও কবুল হবে না। ওটা যদি দেবতাকে বোঝা দেওয়া হয় তাও হবে না, কারণ ওটা ধর্মই। আরো জোরে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলাম। অন্যগুলোকে আল্লাহ ধর্ম বলে স্বীকারই করে না। এ কথা না বোঝার ভান করে থাকলে শুধু নামাজ রোজা দিয়ে হবে না। ধর্মের নাম শুধু নামাজ আর রোজা না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পুরা জীবন চালানোর জন্য যা লাগে সব ইসলামে আল্লাহ দিয়েছেন। সুতরাং নামাজে ইসলাম মানতে যেমন শান্তি পাচ্ছেন, রমজানে ইসলাম মানতে যেমন শান্তি পাচ্ছেন, আপনি ব্যবসা করতে গিয়ে আজ শান্তিতে নেই, 24 ঘন্টা আতঙ্কে, কারণ ওখানে ইসলাম নেই, ওখানে আছে সুদ। আরো জোরে বলেন। বিবাহ করতে গেলে আর শান্তি নেই, বিয়ের 2 দিন পরে সংসার টেকে না, কারণ কি? ওখানে ইসলাম নেই, ওখানে আছে মানুষের বানানো হিন্দুদের নিয়ম। এজন্য ইসলাম যেখানে নেই শান্তি সেখানে। আরো জোরে বলেন।
একটা লোক দোকানদার রেখেছে, দোকানদারের কর্মচারী ছিল, তার নাম ইসলাম। ওই বাড়িতে একটা মেয়ে ছিল, যুবতী, দোকানদারের মেয়ে, নাম তার শান্তি। শান্তি দোকানে সদাই নিয়ে আসতে যায়, মাঝে মাঝে ইসলামের সাথে দেখা, মন দেওয়া নেওয়া হয়ে গেছে। শান্তির সাথে ইসলামের লাইন দেখে দোকানদার গিয়েছে খেপে, ডাক দিয়ে বলে, ইসলাম তোরে এত ভালো মনে করি, আর তুই আমার মেয়ের সাথে লাইন করিস। দিয়েছে মায়ের, পিটিয়ে দোকান থেকে বের করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলে, মালিক তোমার এই শান্তির কারণে আমি চাকরি হারালাম, মায়ের খেলাম, দেখিও কয়দিন থাকে বাড়ি। স্টেশনে যাওয়ার পরে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বলে, কেন? চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি এসেছে, ওর সাথে গেছে পালিয়ে। সকালবেলা দোকানদার চেল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার মানুষ বলে, কি হয়েছে? বলে, আমার শান্তি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে, শান্তি গেল কোথায়? খোঁজ করার আগে বলো দেখি তোমার বাড়ি ইসলাম কোথায়? বলে, ওরে তো পিটিয়ে আগেই বিদায় করে দিয়েছে। এলাকার লোকজন বলে, তোমার মাথা খারাপ না, তুমি পাগল? ইসলাম বিদায় করে দিয়েছো, পিটিয়ে আর শান্তি তালাশ করো? ইসলাম যেখানে শান্তি সেখানে। যেটা দিয়ে শান্তি আসবে ওইটাই বিদায় করে দিয়েছে। উনি শান্তি খুঁজে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, ও তো ওর পেছনে গেছে। কথা বলেন। এই জন্য বিশ্বনবীকে আল্লাহ দ্বীনে হক দিয়েছেন, যেটা একমাত্র জীবন ব্যবস্থা। অন্য কোন গোলামার আল্লাহর কাছে জীবন ব্যবস্থাই না। যদিও বাংলাদেশে অনেক মুসলমানেরা এই কথা বলে, হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য আমরা সার্বজনীন সনাতন ধর্মে হাজির হইলাম। এই শব্দটা উচ্চারণ করা হারাম, কারণ সার্বজনীন সনাতন ধর্ম এটা হিন্দু ধর্ম, এটা মুসলমানদের ইসলাম। সনাতন মানে পুরাতন, সনাতন মানে কি? আর পৃথিবীতে পুরাতন জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম ইসলাম। কারণ সর্বপ্রথম মানুষ যিনি, তিনি আদম, আর তার ধর্ম ছিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুরাতন ধর্ম যদি বলতে হয়, বলা লাগবে ইসলাম, এটা সনাতন ধর্ম। আর হিন্দু ধর্ম তো অনেক পরে এটা মানুষ বানিয়েছে। কথা বলা লাগবে ভাই। এখান থেকে আর একটা কথা বললে যদি আপনার মন খারাপ হয়, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাও বলা এই আয়াত অনুযায়ী জায়েজ নেই। কারণ যার যার ধর্ম সে পালন করবে, অসুবিধা নেই। আপনি মুসলমান হিসাবে অন্য ধর্ম পালন করে যদি আল্লাহকে রাজি করতে চান, আল্লাহ কি রাজি হবে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার কি করে হয়? এখন যদি বলি গাছ যার যার, নারকেল সবার, বউ যার যার, হক সবার, এই মেনে নেবেন? চাকরি যার যার, বেতন সবার। আমি তো হাসির জন্য বলছি না, শিক্ষা দেওয়ার জন্য বলছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র, এই যে দিনের আগে আলিফ লাম আছে, আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং ইসলাম যার পালন করবে সে। অন্য ধর্ম আছে, ওটা ওরা যদি পালন করতে চায় করুক, আমাদের অসুবিধা নেই। আপনি এতটুকু কথা মেনে নিতে পারছেন না যে বউ যার যার, হক সবার, মানবে? কেউ মানবে? এটা মানা না। শুধু যদি আপনার বউর কাছে কেউ মোবাইল করে, তাই আপনার মন খারাপ হয়ে যায়। এখানে এমন মানুষ, উদার মনের মানুষ বসে আছে কিনা আমি জানি না, বিয়ে করার পরে যদি আপনার বউ মোবাইলে কারোর সাথে গল্প করে, হ্যালো মন্টু, বাবা আমার বিয়ে দিয়ে দিল, তোমার সাথে দেখাও হইল না, আমার মন টেকছে না, 3 দিন পরে আমি আসবো, লেবুতলায় দেখা করো, তোমার সাথে কথা আছে। ও আবার চলে আসবে, জেনে ফেলবে, এখন রেখে দিলাম জান, কিস দিয়ে রেখে দিল। আপনি তো সব কথা বাইরে দাঁড়িয়ে শুনে ফেলেছেন, আপনি তো খুব খুশি, খুব খুশি আপনি। ঘরের ভেতরে আসার পরে চুল ধরবেন আর ডাক দিয়ে বলবেন, বেটি কথা বলছিলি কার সাথে? যদি বলে আমার পুরাতন প্রেমিক মন্টু, ও কিন্তু কিছু করে না, শুধু কথা বলেছে, এতে আপনার মন খারাপ। প্রথমে ঝাঁকা নিয়ে, এরপরে কাঁপা নিয়ে, এরপরে তালাক। এতটুকু মেনে নিতে পারেন না, বউ যার যার, হক সবার, কি করে মেনে নেবেন? আজ পর্যন্ত আমরা দেখিনি কোন হিন্দু এসে আমাদের তারাবির নামাজ পড়ছে। তাহলে ওদের দুর্গা পূজায়, কালী পূজায় কত মুসলমানের ছেলের যে ডিস্টার্ব করে, প্রমাণ আছে না নেই? যাওয়া যাবে? হ্যাঁ, ওদের ধর্ম ওরা পালন করুক।
ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসব তার তার। এইটা মেনে নেবে। এটা কোরআনের কথা। এটা কিসের কথা? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতেও আছে, 85 নম্বর আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় তাহলে আয়াতগুলো কেটে বাদ দিয়ে দিন। এই নাউজুবিল্লাহ মানে আল্লাহর কিছু বলতে পারে না, যত দোষ আমার। রাসূলকে আল্লাহ জানে তিনি হক দিয়ে, সত্যের বিধান দিয়ে পাঠিয়েছেন, যেটা একমাত্র সত্য। এটা বাদে অন্য কোনো কিছু আমার আল্লাহর কাছে সত্যই না। কেন পাঠালেন? যত নিয়ম নীতি দুনিয়ায় চলে সব পেছনে ফেলে আমার এই সত্য নিয়মটাকে সামনে নিয়ে যাওয়া লাগবে। আর এইটা যদি নিয়ে যেতে চাই, সব চাইতে বেশি মন খারাপ হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাদের? আরো জোরে বলেন। সব চাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আল্লাহ কিন্তু ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল বৌদ্ধ, ওয়ালাউ কারিহাল হিন্দু দিয়েছে। আল্লাহ দিয়েছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আরো জোরে বলা লাগবে। বাংলাদেশে আমার মনে হয় নামধারী মুসলমানদের ভেতরে হাজারো মুশরিক ঢুকে গেছে। তাছাড়া ইসলাম কায়েম হয় না কোন কারণে? 96% মুসলমান যেই দেশে, এই দেশে ইসলাম কায়েম হয় না এই একটা মাত্র কারণে। এদেশে হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানরা বাধা দেয় না, বৌদ্ধরা বাধা দেয় না, ইহুদিরা এই দেশে ইসলাম কায়েম করতে বাধা দেয় না। বাধা দিচ্ছে আমার মনে হয় নামধারী কিছু মুসলমান মুশরিক। আমার আল্লাহর উপরে যারা ভাগ বসিয়েছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তারাই আজ ইসলাম কায়েমের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আল্লাহ কি পারে? সন্তান দিতে পারে কে? আরো সরি বলেন। আফারাইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ জানিয়েছেন তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান, এটার মালিক কি তুমি? না, তোমার দায়িত্ব শুধুমাত্র স্ত্রীর বিছানায় থাকা, বাকি যা করার ওটা আমি আল্লাহর কুদরত করে। আরো জোরে বলেন। সুতরাং সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। আর আসতে বলেন। আজ বাংলাদেশে টেস্ট টিউব হচ্ছে, সন্তান হয় না যেন অন্যের বীর্য স্ত্রীকে দিয়ে সন্তান বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। শুধু এই জায়গায় টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান নেওয়া জায়েজ না হারাম? এই যে পোষানি নাই অনেকে, সন্তান ধার নিয়ে আসে অথবা কিনে নিয়ে আসে। অনেক মানুষ এখানে আছে হয়তো পোষানির সন্তান মানুষ করছে। পোষানি বলে না কি বলে? পালক ছেলে। আপনি যদি পালক একটা ছেলে নিয়ে আসেন, ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ও বড় হওয়ার পরে আপনার সাথে কিন্তু পর্দা করা লাগবে, কারণ রক্তের সম্পর্ক আপনার সাথে নেই। যে মেয়েটা আপনি পালন করছেন ওই মেয়েটার সাথে কিন্তু আপনার রক্তের সম্পর্ক নেই। ওটা যদি বড় হয় তখন আপনার স্বামীর সাথে ওর পর্দা করা লাগবে। এক কথা বলে না কেন? এটা কি সহজ না কঠিন? সন্তান যদি আল্লাহ কাউকে না দেয় ওটা তার পরীক্ষা। ওদিকে তাকিয়ে আপনি সন্তান কিনে নিয়ে এসে অথবা টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নিয়ে প্রতিপালন করছেন। আল্লাহর উপরে বিশ্বাসটা না থাকার কারণে আমার মনে হয় আপনার ইমানে ভেজাল ঢুকে মুশরিক হয়েছেন। আর এই ধরনের মুশরিকরাই বাংলাদেশে যেন ইসলাম কায়েম না হয় বাধা দেয় বেশি। তাছাড়া ইহুদি আর কয়জন, খ্রিস্টান কয়জন, মুশরিক আর কয়জন, বৌদ্ধ কয়জন? 96% মুসলমান। 47 বছর পার হয়ে গেল, ইসলামের একটা আইন আসে না। এই কারণে আসে না, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথা যদি না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই। আমার আজকের যে তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুত, অনেক আয়াত আছে, 69টা আয়াত আছে এই সূরায়। 21 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 1ম নাম্বার লাইনের 45 নাম্বার আয়াত। একটা মাত্র আয়াত আমরা পড়েছি। কত কথা যে আয়াতের ভেতরে আছে আমি সাজিয়ে এনেছি। আমার তো মনে হয় সারা রাত এই আয়াত নিয়ে যদি কেউ কথা বলে সারা রাত পার হয়ে যাবে, তাও কথা শেষ হবে না। 7টা রুকু আছে, আমরা 5 নাম্বার রুকু থেকে, এটা মক্কায় নাজিল হয়েছে। একটা মাত্র আয়াত পড়লাম, এখান থেকে দেখি কি শিক্ষা বের করা যায়। থাকবেন তো? থাকবেন আপনারা? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা আগে একবার পড়েন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। খেয়াল করেন শব্দের দিকে। আল্লাহ পাক বলেন ওতলো তেলাওয়াত করো, দিস ইজ মাই অর্ডার। আমি আল্লাহ আদেশ দিচ্ছি, এটা আমাদের শেখা। ওতলো তেলাওয়াত করো, মা মানে যা, ও হিয়া ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি ওহী করেছি। এটা শুধু নবীকে না, যদিও কা শব্দটা আছে, এই কা দিয়ে শুধু নবী না, শুধু নবী না, নবীর উম্মত বলতে যারা দুনিয়া আসবে তারাও শামিল। খেয়াল করেন, এই কা বলতে শুধু নবীজি না, নবীর উম্মতের মুমিন যারা তারাও। ঘুমাচ্ছেন? নবীর উম্মত কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, এরা নবীর উম্মতের বাইরে। কথা বলেন না কেন? তাহলে নবীর উম্মত আমরা যারা দাবি করছি তারা এই আয়াতের ভেতরে আছি না নেই? তাহলে আমাদেরকেও আল্লাহ আদেশ দিচ্ছেন প্রকারান্তে যে তেলাওয়াত করা লাগবে। কি তেলাওয়াত করবেন? যেটা নাজিল করেছে আল্লাহ ওহী করে। আমরা সবাই জানি আল্লাহ ওহী করে নাজিল করেছে, তার নাম কে? আরো জোরে। এবার এখানে যদি জরিপ চালানো হয় আল্লাহর এই কোরআন আমরা যারা নবীর উম্মত পড়তে পারি না, কারা কারা হাত তোলেন? হাজারো মানুষ পাওয়া যাবে আমি জানি। এই দেশে এখন 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। এর রেজাল্ট কি ভালো রেজাল্ট? আরো জোরে বলেন।